হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদেরকে মূলত বের করতে হবে আইটি ডিপার্টমেন্টে এই মাসে আমি কত টাকা স্যালারি দিতে হবে সেই ইনফরমেশনটা। আর সেই কাজটা করার জন্যই আমরা সরাসরি নতুন একটা ফাংশন ব্যবহার করব। তার নাম হচ্ছে সাম ইফ ফাংশন। অর্থাৎ আমরা যোগ করব, তবে শর্ত সাপেক্ষে। আমরা যোগ করব কোন জিনিসগুলোকে? যোগ করব আমরা স্যালারিটাকে। তবে আমার শর্তটা কি থাকবে? তার ডিপার্টমেন্ট যেন আইটি হয়। সো সেই কাজটি করার জন্য আমি সাম ইফ লিখে ফেললাম। প্রথমেই আমার থেকে জানতে চাওয়া হচ্ছে রেঞ্জ, তারপরে জানতে চাওয়া হচ্ছে ক্রাইটেরিয়া, তারপর জানতে চাওয়া হচ্ছে সাম রেঞ্জ। তাহলে সর্বপ্রথম আমি রেঞ্জটি দিয়ে দিব, যেই জায়গায় আমি ক্রাইটেরিয়া বসাবো। আমার ক্রাইটেরিয়ার জন্য রেঞ্জ হচ্ছে এই রেঞ্জ, কমা আমার ক্রাইটেরিয়া হচ্ছে ডাবল কোটেশন আইটি ডাবল কোটেশন ক্লোজ, কমা এখন হচ্ছে আমার সাম রেঞ্জ, কোন ট্যাক্সটাকে আমি যোগ করতে চাচ্ছি। আমি এই ট্যাক্সটাকে যোগ করতে চাচ্ছি। তাহলে দেখুন, আমি এই যে B2 থেকে B9 পর্যন্ত আইটি জিনিসটাকে খুঁজবো। যদি আমি আইটি জিনিসটা পাই, তাহলে আমি এই সেলগুলোকে যোগ করে দেব। এটাই হচ্ছে সাম ইফ ফাংশনের কাজ। তাহলে আমার এই মুহূর্তে টোটাল আমাদের এখানে চলে আসে 2,05,000 টাকা। আমরা যদি দেখি 1, 2, 3, 4, অর্থাৎ 50, 60, 50 এবং হচ্ছে 45,000 টাকা। সবগুলো মিলে আমাদের টোটাল আসে 2,05,000 টাকা। আমরা চাইলে এইভাবেই শুধুমাত্র আইটি ডিপার্টমেন্ট না, আমরা চাইলে এইভাবে এইচআর ডিপার্টমেন্টের জন্য বের করতে পারি। এইচআর ডিপার্টমেন্টের জন্য প্রয়োজন হবে 85,000 টাকা। আমরা চাইলে এখানে সেলস ডিপার্টমেন্টের জন্য বের করতে পারি। সেলস ডিপার্টমেন্টের জন্য প্রয়োজন হবে 1,15,000 টাকা। সো এভাবে আমরা চাইলে সাম ইফ ফাংশন ব্যবহার করে যে কোনো ক্রাইটেরিয়ার ভিত্তিতে যে কোনো ধরনের সংখ্যাকে যোগ করে বের করতে পারি। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।